আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো, কথার কথা, নৌকা মার্কায় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারত, তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালিসিস, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না। আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ নিত না, কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে। নট অনলি এই 1.5 মাস, এর আগে 15 বছর তারা কি করেছে তারা জানে। এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই, এখন পর্যন্ত দলটি কোনো অনুশোচনাও দেখায় নাই, নাইদার সরি নর রিমোর্স। সো এই দলটি মধ্যে কোনো রকম কোনো চৈতন্যও নাই, কিন্তু তারা ডেফিনেটলি জানে যেটা তারা করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না, এবং এই নির্বাচনটিকে এক রকমের একতরফা নির্বাচন তকমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া, কারণ এমনিও সে জিতবে না, এমনিও সে মাঠে গেলে মানুষ তাকে ভোট দেবে না। সো তার চেয়ে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকার ফেভারই করলো, সরকার তো ফেভারই করলো, একদমই তাই, একদমই এক্স্যাক্টলি। নাজমুল ভাই যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো। ঠিক যেমন 32 নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইলেজ দিয়েছে। কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না, দেশের মাটিতে তো মাইলেজ পেয়েছেই, সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইলেজ দিয়েছে। সো এই সিদ্ধান্তগুলো একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যা হওয়ার কথা তাই হয়েছে। তো আবার ধরেন যদি তারা মনে করতো যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ, এখন তো সেই সুযোগ এখনো কিন্তু আছে, আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে, অন্য দলে ঢুকেও প্রার্থী হতে পারে, অন্য দল বাদই দিলাম, স্বতন্ত্রই। এলাকায় প্রত্যেকে জানে কে কোন দল করে, কে কোন মার্কার পক্ষে আছে। সো আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতনও তারা সেই সাহসিকতা দেখাবে? ব্যক্তিগুলোকে তো মানুষ চেনে, ব্যক্তিগুলোকে তো মানুষ চেনে। সো ওই পথে কিন্তু আওয়ামী লীগ এমনিও যেত না। এখন যেটা হলো আওয়ামী লীগকে আরো অনেকখানি মাইলেজ দেওয়া হলো, আওয়ামী লীগকে এই মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে। তার মানে দুই দিকই রক্ষা করা হলো, যারা নিষিদ্ধ চায় মব তৈরি করে তারাও খুশি, আবার আওয়ামী লীগও খুশি।